সকালেই ওদের চান করতে হয়। সকালবেলা যে চান করবে বাথরুমে ঢুকে গেছে। চান করবে, সকালে চান করতে হবে আগে, তারপর খাওয়া। চান করে তারপরে খাবে। সকালে চান করাতেই হবে আগে। চান করতে হবে বলো, এক্ষুনি চান করবে, এক্ষুনি। চটপট করছে, এক্ষুনি করবে। চান করলে কত আরাম হয়। ভালো করে চান করো, ডানা মিলো, ডানা মিলে দাও, গুলু, ডানা মিলো, ভালো করে ডানা মিলে চান করো, ভালো করে। হ্যাঁ, ডানা খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডানা খুলো, তাড়াতাড়ি ডানা মিলে চান করো, ভালো করে। আরাম করে চান করো, আরাম করে। এবার গরু ডানা মিলবে, গরু ডানা মিলবে এবারে। গরু ডানা করে আসতে আস্তে আস্তে ভালো করে চান করে নাও। কি আরাম, ভালো বলো, কি আরাম। গাছে অনেকগুলোই জবা ফুল হয়েছে। কালকে অত জবা হয়েছিল না, আজকে অনেকগুলোই হয়েছে গাছে। লাল জবাটা অনেকগুলো হয়েছে। জবা দেখো বন্ধুরা, এটা একটা ধরনের জবা। এই জবাটাই আমি একদিন বলছিলাম, এটা কত সুন্দর দেখো তোমরা। এটা এক ধরনের, এই জবাটাই এখানে একটা হয়েছে, দেখো এটা এক ধরনের জবা। এখানে একটা দেখো ছোট্ট, এটা ছোট্ট জবা, দেখো এটা একটা ছোট্ট জবা। আর এক ধরনের জবা আছে, এটা এক ধরনের জবা। অনেকগুলো হয়েছে আজকে, কালকে এত ফুল হয়েছিল না, আজকে অনেক ফুল ফুটে। জবা এটা সাদা কালার, এটা হচ্ছে বাবা লোকনাথের প্রিয় ফুল। হচ্ছে সাদা নয়নতারা, সাদা নয়নতারা হয়েছে। এক কালারের নয়নতারা আছে, এটা এক ধরনের ফুল। আমার অনেক ধরনের আছে বাগানে। এক চুবড়ি ফুল হয়েছে, আজকে আবার বৃহস্পতিবার, মন ভরে ঠাকুরকে পুজো করবো। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ রোদ্দুরটা প্রচুর উঠেছে, মনে হচ্ছে গরমটা ভালোই পড়বে। অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে ঘুম থেকে। আর বেলা যদি হয়ে যায় তখন তাড়াহুড়ো করতে হয়, কি করব না করব। যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তখন ভাবি না, এবার সব ধীরে সুস্থে কাজটা ঠিক হয়ে যাবে। আজকে উঠতে বেলাই হয়ে গেছে, তাড়াহুড়ো করে পুজো টুজো করে কাজ সেরে সব কিছু খাওয়া হয়ে গেছে। তো আজকে দাদা বাজার যায় না, কালকে বোনের বাড়ি রান্না পুজো খেয়ে একদম সকালবেলা করে বেরোচ্ছে অনেক। দেখি কী করা যায়, ভাবছি ডিমের ঝোল ভাতি করব আর করলা ভাজা। তোমাদের দাদা বললো বাজারে যাবো না বলে, অনেকটা বেলায় বাজারে গেছে। বাজার থেকে একখানি মাছ এনেছে, ঝিঙে এনেছে, পটল এনেছে আর নানা রকম সবজি। তাই ঝিঙের তরকারিটা করে ফেললাম। আর ডিমের ঝোল ভাবছি করবো না, ডিমের ঝালই করে ফেলবো ওটা। আর মাছগুলো আজকে করবো না ভাবছি। বাবা চা খাই নে, তুমি কি করছো সোনা? তুমি কি খাবে? তুমি বিস্কুট খাবে? কি খাবে? এই যে আমার ছোট্ট ছেলেটা চলে এসেছে, এই যে আমার ছোট্ট ছেলে, এটা ছোট্ট ছেলে। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ টাটা বলো। কি করছো সবাই? কি করছো? ওদিকে তাকিয়ে বলো, ওদিকে বলো, কি করছো সবাই? কি করছো? হ্যাঁ চলে এসছি, চলো চলে এসছি। গলুকে ডাকো, বলে গলু, গলু আয়, বলো গলু আয়। গলুকে ডাকো। তুমি কি খাবে? কি খাবে সোনা? তুমি চা খাবে এখন? এখন তো চা খায় না কেউ সোনা, সন্ধ্যেবেলা
খায়, শুধু সন্ধ্যেবেলা চা খাবে, সন্ধ্যের সময়। এখন চা খায় না দুটু, এখন চা খায় না। বন্ধুরা, বলেছিলাম ডিমের ঝোল ভাত করবো, করলা ভাজবো। এখন ডিমের ঝোল করবো আর ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি করবো। কি করছো ওখানে সোনা? কি করছো তুমি? তুমি কি কাজ করছো? কি কাজ করছো তুমি? কোথায় পুড়ে যাবে, রেখে দাও। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ছিলে দাও। এই তো আমার কত কাজের ছিল। দাদা চা খায় না, দাদা চা খায় না। ও সব সময় আমার কাছে কাম্মা কাম্মা কি কাম্মা। তুমি বন্ধ করে দিয়েছো? আচ্ছা, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালো ছেলে। ভাতটা হয়ে এসছে আর ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি হয়ে এসেছে। এবার নামাবো। কী কী মাছ এনেছে এখানে, এটা তো এনেছে ইলিশ, আর আছে কি দেখি, ও বাবা কাঁকড়া এনেছে। আমাকে তো বলে না কি কিনেছে, আমি খালি মাছ শুধু। সমুদ্র কাঁকড়া, এটা আমার প্রিয় জিনিস, শরীর খারাপ হোক আর যাই হোক এটা আমি খাবই। ওর দরকার একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, কিন্তু কাঁকড়াটা আমার প্রিয়, খুব প্রিয় জিনিস। আর কি এনেছে দেখি, এটা কি, ভোলা মাছ। দেখো, দুজন খাবো, এক কাঁড়ি জিনিস নিয়ে চলে এসেছে। এগুলো ফ্রিজে রেখে দিই, কালকে করবো একেবারে। ফ্রিজের মধ্যে রেখে দিই, কালকে একেবারে করবো। চালটা যে করছি, একটু পেঁয়াজ দিয়েছি আর রসুন বাটা না, রসুনকে থেতো করে দিয়েছি। রসুন থেতো করে দিলে ডিমের টেস্টটা খুব ভালো হয়, ভালো ডালের টেস্টটা ভালো হয় খুব সুন্দর, বাটার থেকে ভালো থেতো করে দিলে। ভাজা হয়ে গেছে, তো হলুদ, ঝালটা একটু বেশি দিতে হবে। এরকম করে তোমরা খেয়ে দেখবে কেমন টেস্ট, বলবে তোমরা। হাতে একটা জিনিস হয়েছে, তোমাদের দেখাবো। দেখো, এটা কি বলো তো, তিল হয়েছে, তিল। ছাদেতে তিলটা ঠিক লাগানো হয়নি, মাটির সঙ্গে চলে এসেছে। কীরকম মাটি না, গোবরের সঙ্গে, গ্রাম থেকে গোবর আনা হয়েছে, সেই গোবরের মধ্যে তিলের দানাগুলো চলে এসেছিলো। তো সেইগুলো সব টবে দেওয়া হয়েছে গোবরটা, তারপর দেখা যাচ্ছে সব গাছ বেরিয়ে গেছে। সেই সব গাছ থেকে এতটা হয়েছে, এটা এখনো বাছতে হবে, এটা বাছা হয়ে গেছে। কত সুন্দর, পুরো ফ্রেশ একদম।